আসসালামু আলাইকুম। আমি নওরিন বিক্রমপুর থেকে বলছি। আজকে আল্লাহ মহান এবং তার সৃষ্টি সম্পর্কে বাকি অংশটুকু বলবো। মানুষের শ্রবণ শক্তি অবস্থা আরও শোচনীয়। একে 5 জন মানুষ যদি কোনো শব্দ শুনতে পায়, আর 5 জন মানুষের ধরন মন্তব্য 5 রকম। প্রকৃতি যে কিসের শব্দ, কিসের আড়াল থেকে অনুভব করা বড়ই কঠিন। মানুষের শ্রবণ শক্তি মানুষের সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে দেয় না, বরং ব্যর্থ হয়। মানুষের ত্বক ও যা দিয়ে মানুষ সুন্দর স্পষ্ট অনুভব করে, ত্বক মিশ্রিত প্রভৃত সত্য অবগত করতে ব্যর্থ হয়। আড়াল থেকে একজন মানুষের আরেকজনের মানুষের স্পর্শ করলে যে অধিকাংশ ক্ষেত্রে ব্যক্তির প্রকৃত পরিচয় চোখে দেখা দিতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুগে একটি ঘটনা আল্লাহর রসূল জাহাদে রিয়াদিয়া তালা আনহার নামক একজন বেদুনী সাহাবী ছিলেন। রসূলকে তিনি নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন। তিনি মাঝে মাঝে রসূলের জন্য উপহার প্রেরণ করতেন। একদিন তিনি তার এলাকা থেকে শহরের বাজারে এলেন কিছু জিনিস বিক্রি করার জন্য। তিনি দাঁড়িয়ে জিনিস বিক্রি করেন। এমন সময় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেছনের দিকে দিয়ে যে তাকে নিজের বুকের সাথে ঝাপটে ধরলেন। রিয়াদিয়া তানহা হযরত জাহেন রিয়াদিয়া আনহা তাআলা দেখতে পাননি কে তাকে ঝাপটে ধরলেন। তিনি একটু কঠিন কণ্ঠে বললেন, কে ছেড়ে দাও বলছি, তোমাকে দেখে তো দুই জাহানের সম্রাট, তাকে বুকে ঝাপটে জড়িয়ে ধরেছ। তখন তিনি নিজের শরীরটা আরো বেশি করে নবীর শরীরের সাথে মিশিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌতূহলে লোককে বললেন, তুমি কি কেউ এই গোলামটি কিনবে? হযরত জাহেন রিয়াদা আনহা হাসতে হাসতে বলল, হে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মতো মূল্যহীন গোলাম যেন কিনবে সে গোঠক। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আল্লাহর কাছে তোমার মূল্য কিছু ও অনেক বেশি। হযরত জাহেন রিয়াদিয়া আনহা যদি অনুভব করতে পারতেন যে তাকে তিনি অনুগ্রহ করে জড়িয়ে ধরেছেন, তিনি আর কেউ নন,